বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে গেছিলাম নিউ দিল্লি কালীবাড়িতে এবং রামকৃষ্ণ মিশনে, আর তার সঙ্গে গেছিলাম আরেকটি সাউথ ইন্ডিয়ান মন্দিরে। তো নিউ দিল্লি কালীবাড়ি হচ্ছে 1935 সালে তৈরি হয়েছে এবং এখানে এটি হচ্ছে মানে দিল্লির অন্যতম পুরনো দুর্গাপুজো হয় এখানে। আর এখানকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন এই কালীবাড়ির সুভাষচন্দ্র বোস। এখানে অনেক বাঙালিদের অ্যাক্টিভিটি হয়। আজ মায়ের পুজো, আর এই মূর্তি যে দেখছেন, এই মূর্তিটি হচ্ছে কলকাতার কালীঘাটের মন্দিরের মতন মায়ের মূর্তি। আর এই দেখুন, আমাকে শ্যুট করেছে গৌতম, যেখানে আমি একটুখানি ভলেন্টিয়ার হলাম কি শাঁখ বাজাবো বলে। নীল রঙের একটা শাড়ি পরে আছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর আজকের দিনটা সারাদিন মনেই হচ্ছিল না কোথাও বেরোতে পারবো, কিন্তু বিকেলের পর এই 3টি জায়গায় গিয়ে অসম্ভব ভালো লাগলো। তো এইটার নিয়ারেস্ট রেলওয়ে মেট্রো স্টেশন হচ্ছে আপনার আর.কে আশ্রম মার্গ। ওখান থেকে শেয়ার অটোতে করে 10 টাকা করে নেয়। তো এর কাছাকাছি একটা জায়গা অবধি পৌঁছে যায়, ওখান থেকে একটুখানি হাঁটলে নিউ দিল্লি কালীবাড়ি আপনারা পৌঁছে যাবেন। নিউ দিল্লি কালীবাড়িতে আপনারা নিশ্চয়ই জানেন যে আগের থাকতে বুক করলে এখানে ট্যুরিস্টরা এসে থাকতে পারেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আর এখানে তখন অনেকক্ষণ ধরে আরতি হচ্ছিলো বলে আমি ভাবলাম একটুখানি শাঁখ বাজাই, দেখি। বেশ খানিকক্ষণ শাঁখ বাজাতে পারলাম বলে আরও মন ভরলো। আর বাইরেটাও আপনাদের দেখাবো, দেখবেন যে হাতে জ্বালানো প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। এই দেখুন, চারপাশটা খুবই সুন্দর লাগছিল এবং মনে হয় সকালের দিকে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে গেছে। সকালের দিকে তো আমার যাওয়া হয়নি, তাই স্টেজটুকু দেখতে পেলাম। এবং এখান থেকে আমরা গেছিলাম একটি দক্ষিণ ভারতীয় মন্দির, এর খুব কাছাকাছি হাঁটা পথে। সেখানে গিয়েও আমরা খুব সুন্দর প্রসাদ ভোগ পেলাম। এবং এটা হচ্ছে এখনও নিউ দিল্লি কালীবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বাইরের সাইড থেকে। আর ওই দক্ষিণ ভারতীয় মন্দিরটির পরে প্রথমেও আমরা আর.কে আশ্রম গেছিলাম, আর তারপরে ফেরার সময় আবার রামকৃষ্ণ মিশন। এই দেখুন, এই দক্ষিণ ভারতীয় মন্দিরটি, এখানে ভেতরে ভোগ প্রসাদ পেয়েছিলাম। আর এটি হচ্ছে রামকৃষ্ণ মিশনে আমরা আবার দ্বিতীয়বার ফিরে এলাম। মহারাজের অদ্ভুত সুন্দর গান শুনে দিনটা দারুণ কাটলো।